রাজকুমারী, প্রথমে আপনাদের যে পরীক্ষা নিতে চান সেটা হলো বুদ্ধির পরীক্ষা। আপনারা প্রস্তুত তো? হ্যাঁ, আমি প্রস্তুত। প্রথম পরীক্ষায় আপনাদেরকে একটা প্রশ্ন করা হবে। সেটা সঠিক উত্তর দিতে পারলেই আপনারা প্রথম পরীক্ষায় পাশ করতে পারবেন। জি বলুন। জি বলুন। জি বলুন, কি প্রশ্ন? একটা অন্ধকার ঘর, ঘরে একটা হারিকেন, একটা মোমবাতি আর একটা কুপি আছে। আপনাদেরকে যদি এক প্যাকেট দেওয়াশালাই দেওয়া হয়, আপনারা কোনটি আগে জ্বালাবেন? মোমবাতি আগে জ্বালাবো আমি। আমি হারিকেন আগে জ্বালাবো। মোমবাতি আর কুপির তুলনায় হারিকেন বেশিক্ষণ আলো দেবে, আর বাতাসে সহজে নিভেও যাবে না। এবার বলুন, কার উত্তর সঠিক? কারোরটাই না, সবার আগে দেশলাই জ্বালাতে হবে, তারপর তো অন্য কিছু। ইস, এত সহজ উত্তরটা আমার মাথায় আসলো না। অসুবিধা নেই, এরপরের শক্তির পরীক্ষায় কেউ আমাকে হারাতে পারবে না। ক্ষমা করবেন রাজকুমারী, আমার প্রশ্ন বুঝতে ভুল হয়েছে। আপনার পরবর্তী পরীক্ষার জন্য তৈরি আমি। ঠিক আছে, সলিমান বাঘটা আনো। জি রাজকুমারী। আমাদেরকে কি অস্ত্র দেওয়া হবে বাঘটার সাথে লড়াই করার জন্য রাজকুমারী? কোনো অস্ত্র দেওয়া হবে না আপনাদের, খালি হাতে লড়াই করে বাঘটার সাথে জিততে হবে। ক্ষমা করবেন রাজকুমারী, আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি আমাদের পরীক্ষা করার জন্য এখানে আনেননি, বরঞ্চ মারার জন্য এখানে এনেছেন। আপনাকে আমার অনেক ভালো লাগলেও আমি নিজের জীবনের ঝুঁকি নিয়ে এই পরীক্ষায় অংশ নিতে চাই না রাজকুমারী। ঠিক আছে, আমিও কাউকে তার ইচ্ছার বিরুদ্ধে জোর করতে চাই না। রাজকুমার বীর, আপনার কি মত? এত দূর যখন এসেছি, আমি শেষ দেখাটা দেখে যেতে চাই। করবো আমি এই বাঘের সাথে লড়াই। রাজকুমার বীর বাঘের সাথে লড়াই করতে গিয়ে মারাত্মকভাবে জখম হওয়ার পর পরীক্ষা নেওয়া বন্ধ করে দেওয়া হলো। অন্যদিকে রূপবান মন খারাপ করে বসেছিল রাজকুমারীকে চিরজীবনের জন্য হারানোর ভয়ে। কি ব্যাপার, মন খারাপ কেন? আপনি কে? রাজকুমারী আপনাকে এখানে পাঠিয়েছে? সেদিন আমার পিঠ ভেঙে দিয়ে এত তাড়াতাড়ি আবার কোথাও ভুলে গেলে? সেদিন যে বাঘটার গায়ে লাথি দিয়ে তার পিঠ ভেঙে দিয়েছিলে তুমি, সেটা আমিই ছিলাম। তোমার কারণে আমার উপর থাকা অভিশাপ ভেঙে গেছে, তাই তোমাকে ধন্যবাদ জানাতে এসেছি। বলো, তুমি কি চাও? আমি একজন জাদুকর, তোমার যে কোনো ইচ্ছাই পূরণ করতে পারবো। আমি রাজকুমারীকে চাই, কিন্তু আমি সাধারণ এক ছেলে। আমার সাথে রাজকুমারীকে রাজামশাই কখনোই বিয়ে দিবেন না। এই কথা? তুমি যেন রাজকুমারীকে পাও, আমি সেই ব্যবস্থা করছি। রূপবান, তুমি কোথায়? আমি বাবা মাকে তোমার কথা বলেছি, কিন্তু তারা তোমাকে মেনে নেবে না। তাই সবকিছু ছেড়ে আমি আজীবনের জন্য তোমার কাছে চলে এসেছি। এই তো রাজকুমারী, আমি এখানে। রূপবান, এটা তুমি? এত দামি পোশাক আর গয়নাগাটি তুমি কোথা থেকে পেলে? শুধু এগুলোই নয়, আমার এখন একটা রাজপ্রাসাদও আছে। তোমাকে পরে আমি সব খুলে বলবো। রাজা রানী এখন আমাদের ভালোবাসা ঠিকই মেনে নেবেন। চলো আমরা দুজন রাজপ্রাসাদে যাই তোমার মা বাবার সাথে কথা বলতে। ঠিক আছে, চলো।